তাহলে অ্যান্টন চেকভের লেখা বেট গল্পের দ্বিতীয় পার্ট আমরা পড়ে ফেলেছি। আজকে পড়ব 3 নম্বর পার্ট। দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্টের শেষ পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম যে ব্যাংকার এবং আইনজীবীর মধ্যে যে বাজিটা ধরা হয়েছিল সেই বাজির শর্ত কী কী ছিল সেটা আমরা একদম শেষ সেকেন্ড পার্টে আমরা জেনেছি, তাই তো? বাজির শর্ত কী ছিল এবং কবে থেকে কবে পর্যন্ত সেই 15 বছরের সময়সীমা ছিল। তা আজকে আমরা যেটা পড়বো যে ব্যাংকার এই সময়গুলোতে সে কী কী করেছে আর কি, তার যে ছোট্ট ছোট্ট চিরকুট বা কাগজ, সেই কাগজ থেকে আমরা কি জানতে পারি। দেখো, ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, বন্দির প্রথম বছরে, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, তার যে সংক্ষিপ্ত ছোট ছোট কিছু নোট যেগুলো ছিল তা থেকে যা বোঝা যায়, দ্য প্রিজনার সাফার্ড সেভারেলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, যে এই বন্দি সে প্রবল নিঃসঙ্গতা ও হতাশায় ভুগছিল। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, দিন রাত তার ঘর থেকে পিয়ানোর শব্দ শোনা যেত। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, সে মদ এবং তামাক নিতে অস্বীকার করেছিল। হি রোড, সে লিখেছিল, এক্সাইটস দ্য ডিজায়ার্স, কারণ এই মদ হচ্ছে ইচ্ছেকে বাড়ায়, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওস্ট ফোর্স অফ দ্য প্রিজনার, আর এই ইচ্ছাই হচ্ছে বন্দির সবচেয়ে বড় শত্রু। অ্যান্ড বিসাইডস, পাশাপাশি, নাথিং কুড বি মোর ড্রেয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান, আর এই ভালো মদ খেয়ে কাউকে না দেখে বিষণ্ণ থাকার মতো আর কিছুই হতে পারে না। অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, আর তামাক তার ঘরের হাওয়া নষ্ট করত। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস ইজ সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, প্রথম বছরে বন্দি যে বইগুলো চেয়েছিল সেগুলো ছিল মূলত হালকা স্বাদের নভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল প্রেম কাহিনীর উপন্যাস, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ অ্যান্ড সো ওয়ান, রোমাঞ্চকর ও কল্পনাপ্রসূত গল্প ইত্যাদি। এই ধরনের গল্প সে প্রথম বছরে পড়েছে। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, দ্বিতীয় বছরে লজে পিয়ানোটা একদম নীরব ছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, এই সময়ে বন্দি শুধুমাত্র আধুনিক সাহিত্যের বই চেয়েছিল। হ্যাঁ। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবেল এগেন, পঞ্চম বছরে আবারও সঙ্গীত শোনা গেল। দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, বন্দি মদ চাইল। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, যারা তাকে জানালা থেকে দেখতে পেত, সেড দ্যাট, তারা বলেছিল, অল দ্যাট ইয়ার হি স্পেন্ট ডুইং নাথিং, সারাটা বছর সে কিছুই করতো না, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন হিজ বেড, সে খেত, মদ খেত আর বিছানায় শুয়ে থাকত। ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং, ঘন ঘন হাই তুলত, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, নিজের সঙ্গে রাগ করে কথা বলত। হি ডিড নট রিড বুকস, সে বই পড়ত না। সামটাইমস অ্যাট নাইট, কখনো কখনো রাতে, হি উড সিট ডাউন টু রাইট, সে লিখতে বসে পড়ত। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা ধরে সে লিখত। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলা, টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, সকালে যা লিখেছিল তা ছিঁড়ে ফেলে দিত। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, একাধিকবার তাকে কাঁদতে শোনা গিয়েছে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার বিগান জেলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলোজফি অ্যান্ড হিস্ট্রি,
বন্দি কী করলো, আগ্রহ সহকারে ভাষা, দর্শন এবং ইতিহাস পড়া শুরু করলো। হি থ্রিউ হিমসেলফ এগারলি ইন্টু দিস স্টাডিজ। সে এই পাঠ্য বইগুলোতে এতটাই মনোযোগী হয়ে উঠল, so much so that the banker had enough to do to get him the books he ordered. যে ব্যাংকারের অনেক কষ্ট করে তার চাওয়া বইগুলো জোগাড় করতে হলো। ইন দ্য কোর্স অফ 4 years, এই 4 বছরে some 600 volumes were procured at his request. তার অনুরোধে 600 বই, প্রায় 600-র মতো বই, সেগুলো একত্রিত করা হলো। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, ঠিক এই সময়ে, দ্যাট দ্য ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার ফ্রম হিজ প্রিজনার। যে ব্যাংকার বন্দির কাছ থেকে একটা চিঠি পেল। কী লেখা আছে চিঠিতে? মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার, আই রাইট ইউ দিস লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি তোমাকে এই কয়েকটা লাইন লিখছি 6টা ভাষায়। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস। এসব ভাষা যারা জানে তুমি তাদের দেখিও। লেট দেম রিড দেম, তাদেরকে তুমি পড়তে দিও। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা একটা ভুলও না পায়, আই ইম্পোলার ইউ টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন। তবে আমি তোমায় অনুরোধ করছি যে তুমি বাগানে একটা গুলি চালিও। দ্য শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। আর এই গুলির শব্দ থেকে আমি বুঝবো যে আমি যে চেষ্টা করেছি তাতে আমি ব্যর্থ হই। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড অফ অল ল্যান্ডস স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। যে সব যুগের আর সব দেশের প্রতিভামান যারা আছে তারা আলাদা আলাদা ভাষায় কথা বলে। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল। কিন্তু তাদের সবার মধ্যে রয়েছে ওই একই আগুন, যেটা তাদের সবার মধ্যে চলে। ওহ, ইফ ইউ অনলি নিউ হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও ফ্রম বিগিনিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম। আহা, যদি তুমি জানতে পারতে যে কি অপার্থিব আনন্দে আমার আত্মা ভরে গেছে এই প্রতিভাবানদের ভাষা বুঝতে পারার যে আনন্দ। দ্য প্রিজনার ডিজায়ার্স ওয়াজ ফুলফিল্ড। বন্দির যে ইচ্ছে, সেই ইচ্ছে পূর্ণ করা হয়েছে। দ্য ব্যাংকার অর্ডার্ড 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন। ব্যাংকার বাগানে 2টি গুলি চালানোর আদেশ দিয়েছে। এই পর্যন্ত পড়া থাকে। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 10ম বছর থেকে সে ঠিক কী কী করেছিল, সেটা আমরা নেক্সট ক্লাস 4 নম্বর ক্লাসে পড়ব। ঠিক আছে, দেখে নাও, কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নাও।